আসসালামু আলাইকুম সবাইকে টিআর আশিক একদমতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অনেকেই কোয়েল পাখি পালন করেন কিন্তু একটা কথা জানেন না, সেটা হলো যে আপনারা যদি কোয়েল পাখিকে কৃমি ওষুধ না খাওয়ান তাহলে কি হয়, মূলত কৃমি ওষুধ না খাওয়ালে কি হয় এই বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর কিভাবে ওষুধগুলো খাওয়ানো লাগে এগুলো আজকে সরাসরি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আরেকটা কথা, দীর্ঘ 2 মাস আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই, মূলত কারণ হলো কিছু ঝামেলার কারণে আমার খামারটা বন্ধ করে দিতে হয়েছিল। এই কারণে আপনাদেরকে আমি এই দীর্ঘ 2 মাস কোনো ভিডিও দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। আপনারা অনেকে আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করছেন বা কমেন্ট করছেন, ঠিক আছে। আমি একটু ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না। ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে আবার নিয়মিত ভিডিও দিব, কারণ আমি নতুন যেখানে খামার করতেছি সেই খামারের ভিডিওটা দিব। আমি একটা নতুন খামার নিতেছি, আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ যে আমার খামারটা কোন জায়গায় কিভাবে করতেছি, এগুলো সব ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। ইনশাল্লাহ যখন আমি খামারটা করবো, এখনো খামার করি নাই, তখন আমি যখন খামার করব তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব। চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা যে কিমিডোস খাওয়াবো, কিমিডোস খাওয়ানোর প্রায় 1-1.5 ঘন্টা আগে আমরা পানির পাত্র বের করে রাখবো, কারণ আমরা পানির ভিতরে এই কৃমি ওষুধ গুলো খাওয়াবো। এই কারণে 1 থেকে 1.5 ঘন্টা আগে পানির পাত্র আমি বের করে রাখছিলাম। এখন পানির পাত্রগুলো সুন্দর মতন ধুতে হবে, আর আপনারা পানির পাত্র সুন্দর মতন ধুবেন, কারণ মাঝে মাঝে একদিন পর পরে পানির পাত্রগুলো সুন্দর করে আপনি জীবাণুনাশক স্প্রে দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন, কারণ অনেক জীবাণু থাকে। এই কারণে আমি পানির পাত্রগুলো সুন্দর মতন ধুলাম। ধোয়ার পরে আপনার পানির পাত্রগুলো নিয়ে আমাদের খামারের সামনে রাখলাম। আর একটা কথা, আপনারা আপনাদের পাখি যতগুলো ওরকম পরিমাণের পানি নেবেন। আমার পাখি মনে করেন যে অল্প কিছু, এই কারণে আমার পাখি প্রতিদিন 3 লিটার পানি খায়। এই কারণে আমি আমাদের 3 লিটার পানি একটা বালতি আছে আমাদের, এই বালতি অনুযায়ী 3 লিটার পানি নিয়ে আসলাম। এই 3 লিটার পানিতে ওষুধগুলো খাওয়াবো। এই যে আমরা যে হাতে দেখেন প্যারাবেট ওষুধগুলা, এই প্যারাবেটটা হলো আপনার কৃমিনাশক ওষুধ। এই কৃমিনাশক ওষুধগুলোই আজকে আমি আমাদের পাখিকে খাওয়াবো। এই কৃমিনাশক ওষুধটা হলো আপনার প্যারাবেট। এই প্যারাবেটটা আমি 1 লিটার পানিতে 1 মিলি করে দিব। মূলত 1 লিটার পানিতে 1 মিলি করে দিলে এনাফ, তার বেশি দেওয়া লাগে না। এটা আপনি যে কোনো দিন রাত্রে খাওয়াবেন, ঠিক আছে। আপনার পাখি যখন বয়স থাকবে 60 দিন, 60 দিনের নিচে পাখিকে খাওয়াবেন না। অবশ্যই দেখবেন যে আপনাদের পাখি 55 থেকে 60 দিনের পাখিকে অবশ্যই খাওয়াবেন। আর 2 মাস পরে পরে যদি কৃমি ওষুধটা করতে পারেন তাহলে মনে করেন যে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে। পাখিগুলো তাহলে দেখবেন যে মারা যাবে না। হ্যাঁ, দেখবেন অনেক সময় পাখি মারা যায়, অতিরিক্ত পাখি মারা যায়। দেখবেন যে আপনাদের কৃমি ওষুধ যদি না করান, কৃমির ডোজটা যদি না করান, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার পাখিগুলো মারা যেতে থাকবে আস্তে আস্তে। এইভাবে আস্তে আস্তে মারা যাবে। পরে দেখবেন যে আপনার ডিমের প্রোডাকশন কমে যাবে, আপনার ডিমের সাইজ ছোট হয়ে যাবে, ডিম পারবে না পাখিগুলো এই কৃমি ওষুধটা যদি না করান। প্রত্যেক 2 মাস পরে পরে আপনারা কৃমি ওষুধ করাবেন। আর এই কৃমি ওষুধটা হলো 1 লিটার পানিতে 1 মিলি করে দিবেন, তাহলে হবে 1 গ্রাম করে দিবেন, কারণ এটা তো আপনার লিকুইড না, এটা তো আপনার মনে করেন যে টাইপের। এই কারণে এটা আপনি 1 গ্রাম করে দিবেন। 1 গ্রাম করলে 1 লিটার পানিতে দিয়ে মনে করেন যে খাওয়াই দিবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। এই যে আমার পাখিকে আমি 1 লিটার 3 লিটার পানিতে 3 গ্রাম দিয়েছি। এই 3 গ্রাম দিয়ে এখন আমি মনে করেন যে পানিগুলো খাওয়াই দিতেছি আমাদের পাখিগুলোকে, ঠিক আছে। মনে করেন যে 1-1.5 ঘন্টা আগে, অবশ্যই 1-1.5 ঘন্টা খেয়াল করে রাখবেন যে 1-1.5 ঘন্টা আগে এই পানির পাত্রটা বাই করে রাখবেন, কারণ পানির পাত্রটা যদি 1-1.5 ঘন্টা আগে না বাই করেন তাহলে নগদ ওষুধটা খাবে না, কারণ ওষুধের কার্যকারিতা বেশিক্ষণ থাকে না, ঠিক আছে। এই যে আমি মনে করেন যে এখন পানিটা দিব, আর দেখবেন যে ওষুধগুলো পাখিগুলো দাবা দিব, মনে করেন যে সবাই খাইতে থাকবো, ঠিক আছে। আর খাওয়ার শুরু করলেই মনে করেন যে সবচেয়ে সুবিধা, দেখেন কত সুন্দর করে পাখিগুলো এই পানি খাইতেছে সব একত্র হয়ে, ঠিক আছে। অনেকক্ষণ পরে পানি দিচ্ছে, তো এই কারণে মনে করেন যে পানির টেস্টটা পাইছে, এখন সবাই খাইতেছে। নাহলে তখনই যদি পানি দিতাম তাহলে মনে করেন যে এত খাইতো না, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি এই কৃমি ওষুধটা করান তারপরের দিন অবশ্যই সকালবেলা আপনি লিভার টনিক ইউজ করতে হবে। আর যদি লিভার টনিক ইউজ না করেন তাহলে কিন্তু সমস্যা হবে। ইনশাল্লাহ আমি আজকে রাতে আমার পাখিকে পানি খাওয়ালাম, ইনশাল্লাহ আমি কালকে সকালবেলা আপনাদেরকে ভিডিও দিব। পরে ভিডিওটা পাবেন আপনারা যে লিভার টনিক কিভাবে খাওয়ানো লাগে, কত নিয়ম কি বিস্তারিত আমি ওই ভিডিওতে বলে দেবেন ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।